হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 12 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তো আজ আমরা দেখব লিন ফাইনালি স্বীকার করে নেয় যে ও কোনো গাইড নয়। নিশি হঠাৎ করে ওকে গাইড বলে দিয়েছিল, তাই জন্য ও এই জিনিসটাকে মজায় মজায় কন্টিনিউ করছিল। অ্যাকচুয়ালি লিন হলো নিশির বস। এরপর লিন ওর মা এবং মায়ের বয়ফ্রেন্ডের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করে নিশির ফ্যামিলির কাছে। এখানে আমরা জানতে পারি নিশির মা আর লিনের মা একে অপরকে চিনত, কারণ দুই ফ্যামিলির কোম্পানি অনেক বছর ধরে একসাথে কাজ করে এসেছে। নেক্সট সিনে আমরা দেখি রাতে নিশির ফ্যামিলি নিশিকে চেপে ধরে লিনের ব্যাপারে জানবে বলে। এখানে নিশিও কোনো ঝামেলা না বাড়িয়ে জানিয়ে দেয় যে লিন ওকে প্রপোজ করেছে, লিন ওকে পছন্দ করে, কিন্তু নিশি এখনও লিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। নিশির মা আর নিশির আন্টি খুশি হয়েছিল, বাট নিশির আঙ্কেল খুশি ছিলেন না, কারণ আঙ্কেলের কথা হলো নিশির আগে লিনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া উচিত লিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করার আগে। লিনের ফ্যামিলির সাথে নিশির ফ্যামিলির সম্পর্ক খালি বিজনেস রিলেটেড ছিল, আর আসল কথা হলো ওনার লিনের ফ্যামিলিকে ভীষণই কনফিউজিং লাগে। এইদিকে লিনের মা নিশির ব্যাপারে লিনের সাথে কথা বলছিল। লিনের মা বলে নিশির ফ্যামিলি কোম্পানির সাথে লিনের বাবা অনেক কাজ করেছিল। দুজনের ফ্যামিলি কোম্পানি দুজনের অনেক প্রজেক্টের ওপর কাজ করেছিল। প্রথমে সব কিছু ভালোই চলছিল, বাট কিছু বছর পর লিনের মা নিশির আঙ্কেল খুব ক্লোজ হয়ে গেছিল, তাই জন্য ওরা আর এই জিনিসটাকে বাড়ায়নি। এইসব শুনে মনে হচ্ছে না লিনের মা নিশি আর লিনের সম্পর্ক জানতে পেরে খুশি হয়েছে। এমনই একটা টাইম লিনের মায়ের লাইফে এসেছিল যেখানে লিনের মা লিনের বাবাকে প্রপোজ করেছিল আর অনেক বুঝিয়ে বিয়ে করেছিল, কারণ তখন লিনের বাবা রাজি হচ্ছিল না বিয়ে করতে, যেহেতু ওনার কাছে কোনো প্রপার জব ছিল না। কিন্তু তবুও লিনের মা চেয়েছিল ওনাকে বিয়ে করতে। ওনাদের বিয়ে হলে লিনের বাবা অনেক স্ট্রাগল করে লিনদের কোম্পানিকে দাঁড় করিয়েছিল, যেটা উনি পরে খুব ভালো করে সামলে নিয়েছিলেন। বাট টাকা আর পাওয়ারের কারণে লিনের ফ্যামিলি ওর বাবার ওপর অনেক কিছু দায়ভার দিয়ে দিয়েছিল। লিনের গ্র্যান্ডফাদারও সবার কথা শুনে তাদের কথার দাম রেখেছিল, যেখানে লিনের বাবার কোনো দাম ছিল না। এই কারণে লিনের মা লিনের গ্র্যান্ডফাদারের সাথে মিট করাকে অ্যাভয়েড করে। উনি লিনের বাবাকে ওদের থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। লিনের মা লিনের বাবার আসার অনেক অপেক্ষা করেছিল, কিন্তু ওর বাবার মৃত্যুর খবর ওনার কাছে এসেছিল। ফ্যামিলির টাকা আর পাওয়ারের জন্য লিনের থেকে ওর বাবা আর লিনের মায়ের থেকে ওনার স্বামীকে কেড়ে নেওয়া হয়েছিল। তাই জন্য উনি চায় না লিন কখনো ওর ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলুক। সে যাই হয়ে যাক না কেন, লিন যেন লাস্ট অবধি মেয়েটির পাশে থাকে। লিনের মা লাস্ট অবধি লিনের বাবার পাশে থাকতে পারেননি, যার জন্য এই রিগ্রেট উনি সারা জীবনেও ভুলতে পারবে না। নেক্সট সিনে আমরা দেখি নিশি লিনের দেওয়া স্নো ডলটার দিকে একভাবে তাকিয়ে আছে এবং ভাবছে লিনের বাবা মরে যাওয়ার পর লিন কিভাবে নিজেকে সামলেছিল। কিছুক্ষণ আগে নিশির আঙ্কেল ওদের সব সত্যি কথা জানিয়ে দিয়েছিল লিনের ফ্যামিলির ব্যাপারে। উনি বলেন লিনের বাবা খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু ওনার ভাই খুবই লোভী আর জেলাস পার্সন ছিল। সে সব প্রপার্টি নিজের করবে বলে লিনের বাবার সাথে ভীষণই খারাপ করেছিল। লিনের বাবা মরে গেলে লিনের মা ওকে এত বড় করেছে। লাকিলি লিনের মা রিচ ফ্যামিলি থেকে বিলং করতো, তাই জন্য লিনকে বড় করতে ওনার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়নি। একটু বড় হলেই লিন ওর গ্র্যান্ডফাদার শাওয়ের সাথে থাকতে শুরু করে। এইসব ভেবে ভেবে নিশির লিনের জন্য ভীষণই খারাপ লাগছিল। তাই জন্য নিশি লিনকে SMS করে ওর সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে। লিন ও নিশির কথায় রাজি হয়ে যায় এবং ওকে রেজর্ট থেকে বাইরে আসতে বলে। এরপর নিশি ওর সাথে কিছু জিনিস নিয়ে চুপি চুপি রেজর্ট থেকে বেরিয়ে পড়ে, যাতে ওর ফ্যামিলি কোনো টের না পায়। বাইরে লিন নিশির জন্য ওয়েট করছিল। নিশি এসে লিনের কাছে ওর আনা জিনিসগুলো ধরিয়ে দেয়। অ্যাকচুয়ালি নিশি একটা রেড ডিয়ারকে খাবার খাওয়াতে চাইছিল, সাথে লিনের সাথে ফায়ার ওয়ার্কও জ্বালাতে চাইছিল। এরপর ওরা সেই রেড ডিয়ারের কাছে আসে এবং ওকে অনেক কিছু খাবার খাওয়ায়। এরপর নিশি লিনকে ওর সাথে ফায়ার ওয়ার্কস চালানোর জন্য বলে। নিশির এই উইশ পূরণ করার জন্য লিন নিশির সাথে ফায়ার ওয়ার্কস চালায়। ওরা দুজনেই এই সময় ভীষণ এনজয় করছিল। ওদের দুজনের চোখে মুখে ভালোবাসার চিহ্ন নোটিস করা যাচ্ছিল। এখানে নিশি লাস্টের ফায়ার ওয়ার্কসটা জ্বালায় না এবং ওটা লিনকে দিয়ে দেয়, কারণ লিন ওর গাইড হয়েছিল, যেটা দেখে লিনের আরও ভালো ফিল হয়। ওরা নিজেদের এই কিউট সেলিব্রেশনটাকে নিজেদের মেমোরিজ হিসেবে রেখে যে যার রিসর্টের দিকে ফিরতে থাকে। এরপরই নিশির কাছে জিয়াংয়ের SMS আসে, কারণ জিয়াং নিশিকে ওর রুমে দেখতে পায়নি, তাই ও শিওর জানে নিশি লিনের সাথেই কোথাও গেছে। এইদিকে নিশি যে ফায়ারওয়ার্কগুলো চুরি করে নিয়ে গেছে ওইগুলো জিয়াংয়ের ছিল, তাই জিয়াং রেগে গিয়ে নিশিকে বলে লিনকে আসতে নেক্সট ডে ওরা দুজন স্কেটিং কম্পিটিশন করবে। এরপর নিশি যখন লিনকে জিয়াংয়ের SMS দেখায়, তখন লিন জিয়াংকে ভয়েস
SMS এর মাধ্যমে জানায় ও এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। এরপর আমরা দেখি লিন যখন নিশিকে ওর রেজর্টের সামনে ছেড়ে দেয় তখন ও নিশিকে আরও একটা স্নোডল গিফট করে। এই দুটো স্নোডল কোথাও না কোথাও নিশি আর লিনকে সিম্বলাইজ করছে, তাই জন্য নিশি ভীষণই খুশি হয় এবং ওর ব্যালকানিতে গিয়ে দুটো স্নোডলকে পাশাপাশি রেখে দেয়। কিন্তু নেক্সট ডে মর্নিংয়ে আমরা ওই দুটো ডলের পাশে আরও একটা রেড ডিয়ারওয়ালা স্নোডল রাখা দেখি। এইদিকে নিশির আন্টি আর জিয়াং আর লিনের মধ্যে যে স্কেটিং কম্পিটিশন হতে চলেছে সেই কথাটা জানায়। ওরা তিনজনই মাউন্টেনের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে সকালেই। এদিকে আজ নিশির মা প্ল্যান করেছিল লিনের মায়ের সাথে দেখা করবে, কারণ অনেক বছর পর ওনাদের দুজনের দেখা হয়েছে। এরপর আমরা দেখি লিন, নিশি আর জিয়াং লিনের কথা মতো মাউন্টেনের ওপর একটা ক্যাফেতে যাওয়ার জন্য ডিসাইড করে। লিন ওদের বলে সেখানকার নেচার ভীষণই সুন্দর। এখানে জিয়াং ওর দিদি নিশির প্রতি ভীষণই প্রোটেক্টিভ হয়েছিল, তাই জন্য যখনই নিশি লিনের ক্লোজ যাচ্ছিল জিয়াং ওখান থেকে নিশিকে টেনে নিজের দিকে করে নিচ্ছিল, যেটা দেখে লিনের অতটাও খারাপ লাগছিল না, কারণ ও বুঝতে পারছিল জিয়াং ওর দিদির প্রতি প্রোটেক্টিভ। এরপর সেই ক্যাফেতে এসে জিয়াং আর লিন ডিসাইড করে কে কতদূর অবধি স্কেটিং করবে। এই সময় নিশি ফটো তোলার জন্য ক্যাফের বাইরে ছিল। এই সুযোগে জিয়াং লিনকে বলে যদিও লিনের সাথে স্কেটিংয়ে জিতে যায় তাহলে লিন নিশির পিছু করা ছেড়ে দেবে, বাট এই কথাতে লিন রাজি হয় না। লিনের মতে নিশি ওর জন্য ভীষণই ইম্পর্টেন্ট পার্সন, তাই শুধুমাত্র স্কেটিং কম্পিটিশনের জন্য আমি ওর থেকে গিভ আপ কী করে করতে পারি। লিন নিশির পিছু ছাড়বে না যতদিন নিশি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট না করে নেয়। এরপর জিয়াং আর লিন স্কেটিং করার জন্য বাইরে বেরিয়ে যায়, কিন্তু ওদের কোনো আইডিয়া ছিল না এখানে মিয়া আর সুয়াংয়ের আরেকজন ফ্রেন্ডও ছিল যারা ওদের কথা শুনেছে। এখানে আজ ফাইনালি ওরা বুঝতে পারে লিন আর নিশি কোনো রিলেশনশিপে নেই। নিশি লিনের প্রপোজাল অ্যাকসেপ্টই করেনি। এখানে মিয়া সুয়াংকে এই ব্যাপারে বেশি কিছু বলতে বানা করে। হয়তো মিয়া সুয়াংকে ভালোবাসে, তাইও চায় না নিশি আবার সুয়াংয়ের লাইফে আসুক। এদিকে লিন আর জিয়াংয়ের মধ্যে স্কেটিং কম্পিটিশন শুরু হয়ে গেছে, যার ভিডিও রেকর্ডিং নিশি করছিল। এখানে লিনই শেষে জিতে যায়। যাই হোক না কেন এই কম্পিটিশন করতে করতে জিয়াংয়ের লিনকে পছন্দ হয়, দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, তাই জন্য জিয়াং আজ নিশিকে লিনের সাথে টাইম স্পেন্ড করতে দেয়। এরপর জিয়াং আবারও স্কেটিং করার জন্য চলে যায়। এইদিকে লিন আর নিশি রোপওয়েতে করে মাউন্টেনের ওপরে উঠছিল, যেখানে ওরা দুজনেই এই মোমেন্টটাকে খুব ভালোভাবে এনজয় করে। নেক্সট সিনে আমরা দেখি লিনের মা আর নিশির মা একটা রেস্টুরেন্টে মিট করে। ওনারা একে অপরের সাথে মন খুলে কথা বলে, কারণ মাঝে যখন ওনাদের তেমন দেখা হতো না সেই সময়ের মধ্যে ওনাদের লাইফে অনেক কিছু ঘটে গেছে। লিনের বাবা মারা যায়, নিশির মা বাবার মধ্যে সেপারেশন হয়ে যায়। এরপর দুজনই দুজনের বাচ্চাদের একাই সামলায়। হয়তো তার জন্যই ওনাদের লিন আর নিশির রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম নেই। রাতে নিশির মা ফিরে লিনের মায়ের সাথে দেখা হওয়ার কথা জানায়। নিশি ওর মায়ের থেকে জানতে চায় যে লিনের মা ওর ব্যাপারে কেমন ভাবে, কিন্তু নিশির মা এখনও নিশিকে খুলে কিছু বলে না। এরপর নিশি ওর মায়ের থেকে ইকো গার্ডেন প্রজেক্টের জন্য অ্যাডভাইস চায়, কারণ নিশির মাও অনেক বছর ধরে ওর বাবার সাথে ওদের কোম্পানি সামলেছিল। কিন্তু নিশি এটা বুঝতে পারছে না যে কেন নিশির বাবা লিনের প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার আশা দিয়ে সেটা এখন করতে চাইছে না। নিশির মা যতটা জানে লিনের বাবার পিভি গ্লাস প্ল্যান অনেক বছর আগে সাকসেসফুল ছিল, অনেক ইনভেস্টর অনেক টাকা কামিয়েছিল, বাট পরে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়। এই জন্য হয়তো নিশির বাবা পিভি গ্লাস প্রজেক্টের ইনভেস্টমেন্টের জন্য ভয় পাচ্ছে। রাতে নিশির মা ওর বাবার সাথে কাটানো পাস্টের কথা মনে করে, যেখানে উনি যখন কোম্পানি সামলাতো তখন ওনার সমস্ত প্রজেক্ট সাকসেসফুল হতো। উনি নিশির বাবার থেকেও ভালোভাবে কোম্পানি সামলাতে পারতো। সবাই নিশির বাবার থেকে বেশি নিশির মায়ের তারিফ করতো। হয়তো এই কারণে নিশির বাবা নিজের ওয়াইফের প্রতি জেলাস ছিল। উনি হয়তো নিজের ওয়াইফকে ওনার থেকে বেশি সাকসেসফুল দেখতে পছন্দ করতেন না, তাই জন্য এরপর থেকেই ওদের মধ্যে সম্পর্কে ভাঙন ধরতে থাকে। এদিকে নিশির বাবার অলরেডি অ্যাফেয়ার চলছিল ইনের সাথে। এই সব কিছুর জন্য ওনাদের ডিভোর্স হয়ে গেছিলো। নেক্সট ডে মর্নিংয়ে নিশি বাইরে এসে স্নোতে আরও একটা স্নোডল দেখতে পায়, যেটা নিশি ওর সাথে নিয়ে নেয়। এরপর আবারও ওরা তিনজন স্কেটিং করতে চলে আসে। এখানে নিশি জানতে পারে লিন কাল সাংঘাইতে চলে যাচ্ছে ওর মায়ের সাথে, কারণ ওর কিছু ইম্পর্টেন্ট কাজ এসেছে কোম্পানি থেকে। এই জন্য আজ লাস্ট দিনে লিন জিয়াং আর নিশির সাথে স্কেটিং করে ভীষণভাবে এনজয় করে। এইদিকে দূর থেকে সুয়াং আর সুয়াংয়ের ফ্রেন্ড কেভিন ওদের দেখছিল। এখানে কেভিন বলে বসে যে হয়তো এইবার নিশি লিনের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে, যেটা শুনে সুয়াং খুবই অবাক হয়, কারণ সুয়াং অলরেডি এটা জানে ওরা দুজন রিলেশনশিপে আছে।
কেভিন সুয়াংকে বলে দেয় লিন শুধুমাত্র নিশিকে প্রপোজ করেছে, নিশি কোনো রিপ্লাই করেনি লিনকে। এরপর ওরা আবারও স্কেটিং করতে থাকে। এই সময় সুয়াং কেভিনের থেকে নিশি আর লিনের ব্যাপারে সব কিছু জানতে চায়। এইসব কথায় কথায় কেভিনের খেয়াল অন্যদিকে চলে যায়। তখন অন্য স্কেটারের সাথে কেভিনের জোরে ধাক্কা লাগে, কেভিন নিচে পড়ে যায়। সুয়াং ওকে দেখে ওর কাছে আসে, বাট এই পয়েন্টে কেভিন কোনো রেসপন্স করছিল না, মানে ও অজ্ঞান হয়ে গেছিল। এরপর লিন কিছু একটা বুঝতে পেরে ওখানে চলে আসে এবং ওদেরকে হেল্প করবে বলে জানায়। সুয়াং অলরেডি অ্যাম্বুলেন্সকে কল করে দিয়েছিল। এরপর লিন যখন কেভিনকে চেক করে তখনও বুঝে যায় কেভিনের অবস্থা খুবই সিরিয়াস। এরপর ওখানে এমার্জেন্সি টিম চলে আসে। ওদের লিন কেভিনকে হসপিটালে নিয়ে গিয়ে সিটি স্ক্যান করার জন্য বলে। এখানে একটা প্রবলেম ছিল, কারণ চানওয়াইয়ে মাউন্টেনে কোনো নিউরোসার্জন ছিল না। এই জন্য এমার্জেন্সি টিম লিনকে ওনাদের সাথে হসপিটাল যাওয়ার জন্য বলে, যেটা শুনে লিন রাজি হয়ে যায়। এরপর অ্যাম্বুলেন্সে করে কেভিনকে নিয়ে যাওয়া হয়। এখানে সবাই খুব ঘাবড়ে গেছিলো এই সিচুয়েশনে। ওরা কি করবে সেটা ভাবতে ওদের সময় লেগে যাচ্ছিল। এরপর লিন অ্যাম্বুলেন্সের মধ্যে বসে কেভিনের সাথে হসপিটালে চলে যায়, আর সুয়াং ওর বাকি ফ্রেন্ডসদের নিয়ে হসপিটালে চলে যায়। লিন চাইছিল নিশিকে ফোন করে জানাবে ও হসপিটালে যাচ্ছে, কারণ লিন মাউন্টেন থেকে নিশিকে কিছু না বলেই চলে এসেছিল। বাট এখানে লিন নিশিকে কল করলে নিশির কল লাগে না। এরপর লিন ওর মাকে কল করে এখানে ঘটা সব ঘটনা জানিয়ে দেয়, কারণ হয়তো ওর আসতে লেট হয়ে যাবে। লিনের মা সেই সময় স্পা সেন্টারে ছিল। উনি এরপর কল কাট করে ফোনটাকে লকারে রেখে চলে যায়। এইদিকে লিন যখন নিশিকে SMS করে সব জানাতে যাচ্ছিল, তখন একজন এমার্জেন্সি টিমের লোক লিনের সাথে কথা বলতে শুরু করে, যার জন্য লিন নিশিকে SMS করতেই ভুলে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।